সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমদারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিভি থেকে আমি জয়নুল আবেদিন আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে বর্ণের অবস্থানগত উচ্চারণ ক্লাস আপনাদেরকে শিখিয়েছি। আজকে আমরা বাচ্ছিমের ক্লাস করাবো। আগে প্রথমে বলে রাখি বাচ্ছিম কি এবং বাচ্ছিম কাকে বলে। বাচ্ছিম হচ্ছে যেই ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিচে বসে সেই বর্ণগুলোকে বাচ্ছিম বলে। প্রিয় বন্ধুরা, আসেন আমরা বাচ্ছিম সম্পর্কে সরাসরি ক্লাসে চলে যাই। বাচ্ছিম দুই প্রকার, একটা হচ্ছে একক বাচ্ছিম আর একটা হচ্ছে জোড়া বাচ্ছিম। আমরা প্রথমে একক বাচ্ছিমটা আপনাদেরকে দেখাবো। দেখেন, গিয়ক, সাংগিয়ক, ক্ষিয়ক। গিয়ক, সাংগিয়ক, ক্ষিয়ক, এই তিনটা বর্ণ যদি বাচ্ছিম অবস্থায় বসে তাহলে কি উচ্চারণ হবে আপনারা সেটা দেখে নেন। ক। গিয়ক, সাংগিয়ক, ক্ষিয়ক, এই তিনটা যদি বাচ্ছিম অবস্থায় বসে তাহলে উচ্চারণ ক হবে। আমি আপনাদেরকে আর একটু বোঝার স্বার্থে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন আক, এখানে আ গিয়ক, এই গিয়ক আক। দ্বিতীয়, যদি আমরা গিয়কের জায়গায় যদি সাংগিয়ক দিই তাহলে কি হবে? আক। সাংগিয়ক দিলেও আক হবে। সাংগিয়কটা বলে রাখি, এটা যুক্ত ব্যঞ্জন বর্ণ। এই যুক্ত ব্যঞ্জন বর্ণটা যেখানে উচ্চারণ হয় সেখানে ক হবে, কিন্তু এখানে এটা যদি বাচ্ছিম অবস্থা, যেহেতু আপনাদেরকে আমি বাচ্ছিমের ক্লাস নিচ্ছি, বাচ্ছিম অবস্থায় বসলে এটা উচ্চারণ হবে ক। আর বাচ্ছিম এই সাধারণত যে ব্যঞ্জন বর্ণটা নিচে বসে তাকে বাচ্ছিম বলে। বুঝতে পারছেন? একটু ভালো রাখবেন। এইভাবে আমি যদি তিনটে উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আ ক্ষিয়ক, আক, সব ক্ষেত্রে এর উচ্চারণটা হবে ক। তাহলে বুঝতে পারছেন? এবার আসেন নিউন। নিউন যদি আমরা বাচ্ছিম অবস্থায় বসে তাহলে নিউনের বাচ্ছিম অবস্থায় উচ্চারণ হবে দন্তান্ন। বুঝতে পারছেন? নিউনের বাচ্ছিম অবস্থায় বসলে দন্তান্ন হবে। আর আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই নিউন বর্ণটা যেখানে বসবে সেখানে এই নিউনের উচ্চারণ হবে দন্তান্নর মতো, নয়ের মতো। তাহলে আমরা এখানেও একটা শব্দ দিতে পারি, আন। আ নিউন, আন। দেখতে পাচ্ছেন? আবার এই নিউনের আমি আরও একটা উচ্চারণ আপনাদেরকে দেখিয়ে দিই বাচ্ছিমের। যদি নিউনটা উপরে বসে, নিউন আ নিউন, এখানে কি হবে? নিউন উপরে গেলেও দন্তান্ন হবে, নিচে আসলেও দন্তান্ন হবে। তাহলে নিউন আ নিউন, নান। বুঝতে পারছেন? তারপরে দেখেন দ্বিগুদ, তিউদ, শিয়ত, সাংশিয়ত, জিউত, সিউত, হিউত, এই 7টা বর্ণ আপনি দেখেন। দ্বিগুদ, থিউত, শিয়ত, সাংশিয়ত, জিউত, সিউত, হিউত, এই 7টা বর্ণ যদি বাচ্ছিম অবস্থায় বসে তাহলে উচ্চারণ হবে ত। বুঝতে পারছেন? উচ্চারণ হবে ত। এবার আসেন আ দ্বিগুদ, আত। দ্বিগুদের উচ্চারণ ত হবে, আত। এখানে যদি দ্বিগুদের জায়গায় আমরা যদি থিউত দিই তাহলে হবে আত, যদি শিয়ত দিই তাহলে হবে আত। এভাবে আপনি এখানে যতগুলো বর্ণ আছে এই বর্ণগুলো যদি আপনারা এভাবে নিচে দেন তাহলে ত এর মতো উচ্চারণ হবে। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন তাহলে ক্লাসে আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে।
আপনারা একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আর আমরা একটা বর্ণ লিখি রিউল। রিউল, এই রিউলটা যদি বাচ্চিম অবস্থায় বসে তাহলে হবে ল। দেখতে পাচ্ছেন, রিউল যদি বাচ্চিম অবস্থায় বসে তাহলে উচ্চারণ হবে ল। এখানে আমরা একইভাবে উদাহরণ দিই আপনাদের বোঝার স্বার্থে। আল, ঠিক আছে, এই রিউল এখানে বসছে, আল হয়ে গেছে, আল। এবার মিউম। মিউম, মিউম যদি আমরা বাচ্চিম অবস্থায় বসাই তাহলে উচ্চারণ হবে ম। দেখছেন, আর এই মিউমটা নিউনের মতোই, মিউম এই বর্ণটা যেখানেই বসবে সেক্ষেত্রে এটার উচ্চারণ ময় হবে। দেখেন আমি দেখি, আম, সরি, আম। দেখছেন, আবার এই মিউম যদি উপরেও দিই তাহলে একই উচ্চারণ হবে মাম। মিউম আ মিউম, মাম। দেখছেন, তাহলে মিউমটা যদি আমরা নিচে বাচ্চিম অবস্থায় বসে তাহলে মাম হবে, ম হবে, আর এখানেও ম হবে। উপরে উপরে বসলেও ম হবে, আবার নিচে বসলেও ম হবে। মিউম এবং নিউন এই দুইটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এবার দেখেন বিউপ, পিউপ। বিউপ এবং পিউপ এই দুইটা বর্ণ যদি আপনার বাচ্চিম অবস্থায় বসে তাহলে উচ্চারণ হবে প। দেখতে পাচ্ছেন, উচ্চারণ হবে প। তাহলে দেখেন আপ, এটা কি আপ। একইভাবে আপনি যদি আরোটা দেন তাহ পিউপ দেন, যদি বিউপ দিলে আপ হবে, পিউপ দিলে আপ হবে। বুঝতে পারছেন? এবার আসেন ইয়ং। ইয়ং, এই ইয়ংটা যখন বাচ্চিম অবস্থায় বসবে তখন উচ্চারণ হবে বাংলা অনুষ্কার। দেখতে পাচ্ছেন, বাংলা অনুষ্কারের উচ্চারণ হবে। আর একটা কথা বলে রাখি, এই ইয়ংটা স্বরবর্ণের সাথে বসিয়ে তারপরে বাক্য গঠন করতে হয়, না হলে একটা শব্দ গঠন হবে না। একটা শব্দ গঠন করতে হয়, তাহলে না, যদি না বসান তাহলে শব্দ গঠন হবে না। এই ইয়ংটা, ব্যঞ্জন বর্ণের এই ইয়ংটা। আবার এই ইয়ংয়ের ব্যবহার যদি আপনার পাশে বসান বা উপরে বসান তাহলে এই ইয়ংয়ের কোনো উচ্চারণে আসবে না। বুঝতে পারছেন? এই ইয়ংটা শুধুমাত্র নিচে বসলে তাহলে বাংলা অনুষ্কারের উচ্চারণ হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আং। দেখেন প্রিয় বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা এই স্বরবর্ণের সাথে ইয়ংটা বসিয়েছি। ইয়ং যদি না বসায় তাহলে আমাদের শব্দ গঠন হবে না। এই ইয়ংটা এখানে আছে, এটা যদি না হয় তাহলে শব্দ গঠন হবে না, কিন্তু এটা যদি এখানে না বসান তাহলে হবে না, বসাইতে হবে, কিন্তু এটার কোনো উচ্চারণ হবে না। বুঝতে পারছেন? এখানে কোনো উচ্চারণ হবে না, কিন্তু ইয়ংটা শুধুমাত্র নিচে বাচ্চিম অবস্থায় বসলে তাহলে বাংলা অনুষ্কারের উচ্চারণ হবে। বুঝতে পারছেন? প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনি এতক্ষণ যে ক্লাসটা করলেন, যেটা যতটুকু বুঝলেন, আমি এক কথায় আপনাকে সামারি করে পুরোটা বুঝিয়ে দেব। এখন আপনি দেখেন এখানে গিয়ক, সাংগিয়ক, ক্ষিয়ক, এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে আপনি যদি লেখেন গিয়ক, আপনার লিখে দিচ্ছি গিয়ক। গিয়ক উচ্চারণ করতে বাংলায় লাস্টে ক আসে। দেখতে পাচ্ছেন? ক। গিয়ক বাংলায় লিখতে, উচ্চারণ করতে লাস্টে কি আসে? ক আসে। এখন আপনি যদি এই সিস্টেমটা একবার বুঝেন তাহলে আপনার জন্য পুরো বাচ্চিমটা, একক বাচ্চিমটা বুঝে একেবারে সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আপনি দেখেন
এই কটা উচ্চারণ যেটা আসে লাস্টে, এটা আপনি এই যে বাচ্চিম অবস্থায় বসলে এটা উচ্চারণ সেটা হবে। বুঝতে পারছেন? আবার আপনি সাংগীয়ক দেখেন, সাংগীয়ক তাও লাস্টে ক আসে, ক্ষিয়ক লাস্টে ক আসে। বুঝতে পারছেন? এটা আপনাকে খুব সহজভাবে বোঝানোর জন্য আপনি সিস্টেমটা মনে রাখবেন। এই তিনটা বর্ণ উচ্চারণের ক্ষেত্রে লাস্টে ক আসে, তা এটা বাচ্চিম অবস্থায় বসলে ক হবে। আবার দেখেন এই নিয়নটা উচ্চারণের ক্ষেত্রে লাস্টে দন্তন্য আসবে, তাহলে এটা বাচ্চিম অবস্থায় বসলে দন্তন্য হবে। আবার দেখেন দ্বিগুত, থিউত, সাংসিয়ত, শিয়ত, সাংসিয়ত, জিউত, সিউত, থিউত। এই কয়টা বর্ণ যদি আপনি উচ্চারণ করতে আপনার, যেমন আমি লিখতেছি দ্বিগুত, আপনি দেখেন দ্বিগুত, দ্বিগুতের লাস্টে কি এসছে? ত। এইভাবে এই 7টা বর্ণে উচ্চারণ করতে লাস্টে ত আসবে। তার মানে এই বর্ণটা যখন, এই বর্ণগুলো যখন বাচ্চিম অবস্থায় বসবে তখন এটার উচ্চারণ হবে ত। বুঝতে পারছেন? আর একটু সহজ, এইভাবে যদি আপনি সিস্টেমটা মনে রাখেন তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। এবার আসেন রিউল। রিউলটা উচ্চারণের ক্ষেত্রে আপনি দেখেন রিউল লাস্টে কি আসছে? ল। তাহলে এটা বাচ্চিম অবস্থায় বসলে উচ্চারণ হবে ল। বুঝতে পারছেন? আবার মিউম, মিউম উচ্চারণ করতে লাস্টে ম আসে, বাংলা উচ্চারণ করতে মিউমটা উচ্চারণ হবে বাচ্চিম অবস্থায় গেলে ম। আবার দেখেন বিউপ, পিউপ, দেখেন বিউপ, বিউপ প আসছে, দেখছেন? এই পটা এই যদি বাচ্চিম অবস্থায় বসে তাহলে এটা উচ্চারণ হবে প। আবার ইয়ং, ইয়ং যদি আপনি লেখেন, যেমন ইয়ং, ইয়ং লাস্টে অনুষ্কার আসছে, তাহলে ইয়ং যখন আপনার বাচ্চিম অবস্থায় বসবে তখন অনুষ্কার আসবে। বুঝতে পারছেন? প্রিয় বন্ধুরা, আজকে এই যে একক বাচ্চিমটা আমি মনে করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আশা করি আপনার আজকে ক্লাসে আপনাদের এই বাচ্চিমের সকল সমস্যার সমাধান হয়েছে। প্রিয় বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো জানার থাকে, অজানা কোনো বিষয় থাকে, সে বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে। তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন। আর প্রিয় বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো আপনাদের কাছে যেন খুব সহজে পৌঁছে যেতে পারে, সেই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত কোরিয়ান ভাষা নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি। আমাদের আপডেট ভিডিওগুলো আপনার কাছে যেন খুব সহজে পৌঁছে যায়, সেজন্য আপনি আমাদের এই কুমনানা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।